হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। লাইফ সায়েন্স লাস্ট মিনিট কোশ্চেন প্র্যাকটিস টেস্ট পার্ট নাম্বার 6-এ তোমাদের স্বাগত জানাই। এই সেটেও 30টির মতন কোশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। তোমরা যেমনটা চেয়েছিলে যে একটু ডিফিকাল্ট কোশ্চেন আনার জন্য, যাতে করে এক্সামে যদি তোমাদের একটু কঠিন কোশ্চেন আসে তাহলে যাতে তোমরা অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারো। তো সেই টাইপের কোশ্চেন এখানে কিছু নেওয়া হয়েছে। আশা করবো তোমাদের কোশ্চেনগুলো ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলি যে তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দেবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। ইতিমধ্যেই তোমরা যারা যারা দেখেছো যে আমরা 1000 সদস্যের একটা ফ্যামিলিতে পরিণত হয়েছি। এই সম্পূর্ণটার ক্রেডিট তোমাদের উপরেই যাওয়া উচিত। তোমরাই তারা যারা আমাদের সাপোর্ট করেছো। তো আশা করবো এইভাবেই সাপোর্ট করতে থাকবে, আর আমরা তোমাদের জন্য ক্লাস অনবরত নিয়ে আসতে থাকবো। তো ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে যেটা বলে রাখি, যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি সেখানে জয়েন করো। সেখানে এই কোশ্চেনগুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। সেখানে ডিসকাশন গ্রুপ আছে, সেই ডিসকাশন গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো। সেখানে তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করতে পারো। আর ঠিক একই রকম সুবিধা পাচ্ছ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা নিজেদের মধ্যে কোশ্চেন ডিসকাস করতে পারো, কিংবা কোনো কোশ্চেন থাকলে আমাদের প্রতি সেটা বলতে পারো, আমরা কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই সবগুলো গ্রুপে বা চ্যানেলে জয়েন করার লিঙ্ক থাকলে তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, আশা করবো তোমরা সেখানে জয়েন করবে। তো বেশি দেরি করবো না, আমাদের ক্লাস আজকে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে, দেখো, একটি পপুলেশনে অনিয়ন্ত্রিত প্রজনন ক্ষমতাকে বলে। একটি পপুলেশনে অনিয়ন্ত্রিত প্রজনন ক্ষমতাকে কী বলা হয়? অপশন দেওয়া আছে বায়োটিক পোটেনশিয়াল, প্রজনন হার, ধারণ ক্ষমতা, জন্মহার। তো এখানে পপুলেশনে যদি অনিয়ন্ত্রিত প্রজনন ক্ষমতা হয় তাহলে সেটাকে বলা হয় বায়োটিক পোটেনশিয়াল। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেন বলেছে জলের মুক্ততলে বসবাসকারী জীবদের বলে। জলের মুক্ততলে বসবাসকারী, মুক্ততলের কথা বলা হয়েছে, মুক্ততলে বসবাসকারী জীবদের বলে। এখানে দেখো অপশন দেওয়া আছে নেরিটিক, নেকটন, বেনথস আর পেলাজিক। তো এখান থেকে যদি আমরা নেকটন দেখি, নেকটন কিন্তু সেই জলজ জীবরা যারা সাঁতার কাটতে পারে। ঠিক আছে, তারা হলো নেকটন। আর এখানে দেখো বেনথস দেওয়া আছে। বেনথসটা কি? বেনথস হলো নদী বা সমুদ্রের যে তলদেশে বাস করে সেই সব জীবদের বলা হয় বেনথস। ঠিক আছে, আর নেরিটিক যেটা আছে, এই নেরিটিক হলো গিয়ে তীরবর্তী জলে, ঠিক আছে, তীরের দিকে যেসব প্রাণী যেসব জীব বসবাস করে তাদের বলা হয় নেরিটিক। ঠিক আছে, তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পেলাজিক। ঠিক আছে, পেলাজিক হলো জলের মুক্ততলে বসবাসকারী জীব। নেক্সট কোশ্চেন বলা আছে এইডস সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? এইডস সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? অপশন দেওয়া আছে এইচআইভি সংক্রান্ত ব্যক্তির সঙ্গে খাবার খেলে এইচআইভি সংক্রমণ ঘটতে পারে, ড্রাগ আসক্ত ব্যক্তিদের এইচআইভি সংক্রমণের সম্ভাবনা সবথেকে কম, সঠিক যত্ন ও পুষ্টির দ্বারা এইডস রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, আর এইচআইভি রেট্রোভাইরাসগুলি হেল্পার টি কোষে প্রবেশ করে। এটা হবে না, এটা কেটে দাও। তো এখানকার মধ্যে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো এখানকার তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার। ঠিক আছে, এইচআইভি রেট্রোভাইরাসগুলি হেল্পার টি কোষে প্রবেশ করে। এখানকার মধ্যে আমরা জানি যে এই খাবার একসাথে খাবার খেলে এটা ছড়ায় না। ঠিক আছে, তারপর এখানে বলেছে যে ড্রাগ আসক্তি ব্যক্তিদের এইচআইভি সংক্রমণের সম্ভাবনা কম, এটাও ঠিক না। সঠিক যত্ন ও পুষ্টির দ্বারা এইডস রোগের রোগীরা সম্পূর্ণ সুস্থ হতে পারে, এটাও কিন্তু ভুল দেওয়া আছে তোমাদের। শুধুমাত্র সঠিক এখানে দেওয়া আছে এইচআইভি রেট্রোভাইরাসগুলি টি কোষে প্রবেশ করে। ঠিক আছে, হেল্পার টি কোষে। নেক্সট কোশ্চেন বলেছে ক্যান্সার সম্পর্কে কোন তথ্যটি ঠিক? এখানে আমাদের কোন তথ্যটি ঠিক ক্যান্সার সম্পর্কে? তো দেখো এটা কিন্তু একটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন, এটা ক্যাটাগরি 2 এর একটা কোশ্চেন, এখানে একাধিক অ্যান্সার কিন্তু ঠিক হবে। তো অপশন দেওয়া আছে ক্যান্সার সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক? অপশন দেওয়া আছে বিকিরণের ফলে ঘটে, কেবল যকৃতে ঘটে, আর মেটাস্টেসিস দেখা যায়, আর দেহে ছড়িয়ে পড়ে না। তো এখানকার মধ্যে ক্যান্সার সম্পর্কে যে তথ্যগুলি আমরা সঠিক জানি সেটা হয়ে যাবে বিকিরণের ফলে এটা ঘটে থাকে, এটা একটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কেবল যকৃতে ঘটে, শুধু কেবল যকৃতে ঘটে না, এটা আমরা সকলেই জানি। দেহে ছড়িয়ে পড়ে না, এটাও কিন্তু ভুল, দেহে ছড়িয়ে পড়তেই পারে। আর দেহে যে ছড়িয়ে পড়ে সেই প্রসেসটাই হলো গিয়ে মেটাস্টেসিস। ঠিক আছে, তো অপশন নাম্বার এ আর অপশন নাম্বার সি এই দুটো হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোন বিজ্ঞানী প্রথম জেনেটিক ড্রিফট সম্পর্কে ধারণা দেন? খুব ইজি কোশ্চেন একটা, আর খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। জেনেটিক ড্রিফট সম্পর্কে ধারণা দেন কে? অপশন দেওয়া আছে সেওয়াল রাইট, হার্ডি উইনবার্গ, থমাস হাক্সলে আর হুগো দা ভ্রিস। তো কোন বিজ্ঞানী জেনেটিক ড্রিফট সম্পর্কে ধারণা দেন? তোমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ। ঠিক আছে, সেওয়াল রাইটস, এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। তিনি প্রথম জেনেটিক ড্রিফট সম্পর্কে ধারণা দেন। নেক্সট কোশ্চেন বলেছে ডারউইনের বিবর্তন তত্ত্বে নিচের কোন বিষয়টি আলোচিত হয়নি?
কোন বিষয়টি আলোচিত হয়নি? দেখো অপশন দেওয়া আছে হয়নি, না সূচক একটা কোশ্চেন। ডারউইনের বিবর্তন তত্ত্বে নিচের কোন বিষয়টি আলোচিত হয়নি? অপশন দেওয়া আছে অস্তিত্বের জন্য সংগ্রাম, অতিরিক্ত বংশবৃদ্ধি, প্রাকৃতিক নির্বাচন আর জেনেটিক ড্রিফট। তো এখানকার মধ্যে জেনেটিক ড্রিফট এটা কিন্তু আমরা বললাম যে সেভাল রাইট, তো এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা বিষয়ে আলোচনা করা হয়নি, ঠিক আছে। নেক্সট, ব্যাকটেরিয়ার নিউক্লিয়েট বলতে কী বোঝায়? ব্যাকটেরিয়ার নিউক্লিয়েট বলতে কী বোঝায়? অপশন দেওয়া আছে রৈখিক একতন্ত্রী ডিএনএ, বৃত্তাকার একতন্ত্রী ডিএনএ, বৃত্তাকার দ্বিতন্ত্রী ডিএনএ আর বৃত্তাকার দ্বিতন্ত্রী অ্যাক্রোজোম, ঠিক আছে। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, বৃত্তাকার দ্বিতন্ত্রী ডিএনএ। আমরা ব্যাকটেরিয়ার নিউক্লিয়েট কী ধরনের হয়? বৃত্তাকার দ্বিতন্ত্রী ডিএনএ। নেক্সট বলেছে সমাপ্তিকোডন। তো আমরা জানি কোডনগুলো, তো কোশ্চেন দেওয়া আছে সমাপ্তিকোডন, ঠিক আছে, সমাপ্তিকোডন। অপশন দেওয়া আছে ইউএজি, ইউএএ, ইউজিএ, ইউইউজি। তো এখানকার মধ্যে দেখো সমাপ্তিকোডন হয় যেটা দিয়ে কোডনের চেনটা শেষ হয়, আর প্রারম্ভিক কোডন হয় যেটা দিয়ে কোডনের যে চেনটা সেটা শুরু হয়। একটা হলো শুরু হয় আর একটা দিয়ে শেষ হয়, ঠিক আছে। সমাপ্তিকোডন হলো শেষেরটা, ঠিক আছে। তো এখানকার মধ্যে দেখো এটাও কিন্তু ক্যাটাগরি 2 এর একটা কোশ্চেন। এখানে কিন্তু ইউএজি এটা একটা সমাপ্তিকোডন হতে পারে, ইউএএ এটা একটা হতে পারে, আর ইউজিএ এটা একটা সমাপ্তিকোডন হতে পারে। আর যদি বলে যে প্রারম্ভিক কোডনটা কী হয়, সেক্ষেত্রে কিন্তু একটাই প্রারম্ভিক কোডন হয়, সেটা হয়ে যাবে AUG, ঠিক আছে, AUG, মিথিওনিন, ঠিক আছে। এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলেছে NOR দেখা যায় ক্রোমোজোমের কোন অঞ্চলে? ড্যাশ অঞ্চলে হবে, তো কোন অঞ্চলে? তো NOR দেখা যায় ক্রোমোজোমের যে অঞ্চলে, অপশন দেওয়া আছে টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, গৌণখাঁজ আর ক্রোমোমিয়ার। তো NOR এটার ফুল ফর্ম আগেও দেওয়া ছিল, তো এখানে বলেছে ক্রোমোজোমের কোন অঞ্চলে এটা দেখতে পাওয়া যায়। এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, গৌণখাঁচের মধ্যে এই NOR দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলেছে হিমোফিলিয়া সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক নয়? হিমোফিলিয়া সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক নয়? অপশন দেওয়া আছে এটি এক প্রকার প্রকট রোগ, তারপর রক্তদঞ্চনে নিযুক্ত একটি প্রোটিন প্রভাবিত হয়, এটি এক প্রকার লিঙ্গ সংযোজী রোগ, আর এটি এক প্রকার প্রচ্ছন্ন রোগ। তো এখানকার মধ্যে কোন মন্তব্যটি সঠিক নয়? ঠিক আছে, এখানে কিন্তু না সূচক কোশ্চেন, নয় লেখা আছে, তো তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু একটা প্রকট রোগ নয়, তোমাদের এ নাম্বার অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার, এটা একটা প্রচ্ছন্ন রোগ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে নিউক্লিয়ার শস্য দেখা যায় নিচের কোন উদ্ভিদে? দুই টাইপের শস্যর কথা আমরা জানি, নিউক্লিয়ার শস্য আর হলো গিয়ে সেলুলার শস্য। তো নিউক্লিয়ার শস্যের ক্ষেত্রে আমরা জানি কি বারবার বিভাজন হয়, বিভাজন হয়ে মুক্ত নিউক্লিয়াসে পরিণত হয়, ঠিক আছে, অনেকগুলো মুক্ত নিউক্লিয়াস হয়, এরকম হয়। ধরো এখানে একটা নিউক্লিয়াস ছিল, এটা পরবর্তীতে অনেকগুলো নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে, আর মাঝখানে একটা ভ্যাকুয়াল সৃষ্টি করে, একটা ফাঁকা জায়গা সৃষ্টি করে, এরকম দেখতে হয়। এটা হয়ে গেল নিউক্লিয়ার শস্য, ঠিক আছে। আর যে সেলুলার শস্য হয় সেটা কিন্তু এরকম মাঝখানে কোনো ভ্যাকুয়াল থাকে না, কোনো ফাঁকা জায়গা হয় না, সেখানে কিন্তু কোষ প্রাচীর গঠনের মাধ্যমে বিভাজন হয়, এরকম পার্ট করা থাকে, ঠিক আছে, মাঝে কোনো ভ্যাকুয়াল কিন্তু থাকে না, এরকম, ঠিক আছে। তো এখানে বলেছে নিউক্লিয়ার শস্য দেখা যায় নিচের কোন উদ্ভিদে? অপশন দেওয়া আছে আম, ধূত্র, দোপাটি, পিটুনিয়া। তো তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে আম, আমের মধ্যে নিউক্লিয়ার শস্য দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলেছে একটি নির্দিষ্ট স্থানে সব প্রজাতির জীবকে একত্রে বলে, একটি নির্দিষ্ট স্থানের মধ্যে সব প্রজাতির জীবকে একত্রে কী বলা হয়? অপশন দেওয়া আছে নেকটন, বায়োটা, নিচ, বেন্থস। তো তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটাকে বলা হয় বায়োটা, ঠিক আছে, অপশন নম্বর বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ইউট্রিফিকেশনের মুখ্য কারণ কি? ইউট্রিফিকেশন আমরা জানি, ইউট্রিফিকেশন আগেও আমরা পড়েছি, ইউট্রিফিকেশনের মুখ্য কারণ। অপশন দেওয়া আছে তাপমাত্রার তারতম্য, জলজ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, পুষ্টিদ্রব্যের প্রাচুর্য আর আণুবীক্ষণিক জীবের আধিক্য। তো এখানকার মধ্যে দেখো ইউট্রিফিকেশন কী হয়, জলাশয়ের মধ্যে পুষ্টি পদার্থ প্রচুর পরিমাণে বেড়ে যায়, যার কারণে অ্যালগাল ব্লুম আমরা দেখেছি, আগের দিন পড়েছিলাম এটা। তো এখানকার মধ্যে তাপমাত্রা তারতম্য এটা হবে না, ঠিক আছে। জলজ উদ্ভিদের অস্বাভাবিক বৃদ্ধি এটা কিন্তু ইউট্রিফিকেশনের মুখ্য কারণ না, ঠিক আছে, ইউট্রিফিকেশনের এটা ফলাফল, ইউট্রিফিকেশনের ফলে এটা হয়, তো এটা হয়ে যাবে কাটা, এটা হচ্ছে না। আণুবীক্ষণিক জীবের আধিক্য এটাও ভুল, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, পুষ্টিদ্রব্যের প্রাচুর্য। পুষ্টিদ্রব্যের প্রাচুর্য প্রচুর পরিমাণ বেড়ে যায়, যার কারণে উদ্ভিদগুলো বৃদ্ধি পায় আর প্রাণীদের অক্সিজেনের পরিমাণ জলে কমে আসে। নেক্সট কোশ্চেন বলেছে স্ত্রী গ্যামেটোফাইটে ডিম্বাণুয়ের সহযোগী হিসেবে থাকে, ডিম্বাণুয়ের সহযোগী হিসেবে কে থাকে? অপশন দেওয়া আছে প্রতিবাদ কোষ, সহকারী কোষ, নির্ণীত নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস। তো এটা ছবি আঁকিয়ে তোমাদের একবার দেখিয়েছিলাম যে এখানে কি থাকে, গৌণ নিউক্লিয়াস থাকে মাঝখানে, উপরে থাকে
প্রতিপাদ কোষ, এই প্রতিপাদ কোষ থাকে উপরে, আর নিচে এরকম দুটো সহকারী কোষ থাকে, মাঝখানে ডিম্বাণু থাকে। ঠিক আছে, এই দুটো, এটা আর এটা হয়ে যায় সহকারী কোষ। তো ডিম্বাণুর সহযোগী হিসেবে থাকে সহকারী কোষ। অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, সহকারী কোষ। নেক্সট কোশ্চেন বলেছে ম্যালাকোফিলি পরাগযোগের বাহক হলো। ম্যালাকোফিলি পরাগযোগের বাহক হলো। ম্যালাকোফিলি পরাগযোগ কাকে বলে? তো সেটা হলো গিয়ে যখন শামুক দ্বারা সেটা পরাগযোগ হয়। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার, শামুক দ্বারা যখন পরাগযোগ হয়। এখানে অপশন দেখার দরকার নেই, এখানকার মধ্যে পাখি পতঙ্গ তোমরা জানো আগের থেকেই। ঠিক আছে, পতঙ্গের দ্বারা যখন পরাগযোগ হয় তখন সেটাকে বলা হয়, তোমরা জানো, তোমাদের এটা কিন্তু আগে পড়ানো হয়েছে, এটা কিন্তু হয়ে যায় অ্যান্টোমোফিলি। অ্যান্টোমোফিলি হয়ে যায় তোমাদের রাইট অ্যান্সার পতঙ্গ। যদি পাখি হয়ে যায় তাহলে সেটা অর্নিথোফিলি হয়ে যায়। আর এছাড়া তোমরা বায়ুর যে পড়েছো বায়ুপরাগী, বায়ুপরাগী হলো গিয়ে তোমার সেটাকে বলা হয় অ্যানিমোফিলি। আর বাদুর কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, বাদুর যদি আসে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে চিরোপটেরোফিলি। ঠিক আছে, বাদুরের ক্ষেত্রে বাদুর যদি পরাগযোগ করে তাহলে সেক্ষেত্রে সেই পরাগযোগটাকে বলা হয় চিরোপটেরোফিলি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অ্যাক্সনের গুচ্ছকে বলা হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অ্যাক্সনের গুচ্ছকে কি বলা হয়? অপশন দেওয়া আছে নার্ভ, গ্যাংলিয়ন, ট্রাক্ট আর নিউরন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে ট্রাক্ট। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অ্যাক্সনের গুচ্ছকে বলা হয় ট্রাক্ট। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে দ্বিপদ নামকরণ হলো। অপশন দেওয়া আছে প্রজাতি ও গণ নামক পদ নিয়ে গঠিত নাম, প্রজাতি, গণ আর প্রজাতি নিয়ে গঠিত নাম, তারপর গণ আর গোত্র নিয়ে গঠিত নাম, আর গণ আর উপগণ নিয়ে গঠিত নাম। তো দ্বিপদ নামকরণের যদি বলা হয় যে দ্বিপদ নামকরণের প্রবর্তককে, তাহলে সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সারটা কী হয়ে যাবে? ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, দ্বিপদ নামকরণ। আর এখানে বলেছে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে কোন দুটিকে নেওয়া হয়? অপশন দেওয়া আছে গণ প্রজাতি, ঠিক আছে, প্রজাতি গণ, গণ গোত্র আর গণ উপগণ। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে বি নাম্বার। ঠিক আছে, গণ আর প্রজাতি, রাজ্য পর্ব শ্রেণীবর্গ গোত্র গণ প্রজাতি, এই গণ আর প্রজাতিটাকেই কিন্তু নেওয়া হয় দ্বিপদ নামকরণে। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ট্রান্সডাকশন কি? অপশন দেওয়া আছে ব্যাকটেরিয়ার অঙ্গজ জনন, ব্যাকটেরিয়ার অযৌন জনন, ব্যাকটেরিয়ার যৌন জনন আর ভাইরাসের যৌন জনন। তো ট্রান্সডাকশন কি? ট্রান্সডাকশন হলো ব্যাকটেরিয়ার যৌন জনন। ব্যাকটেরিয়ার যৌন জননকে কী বলা হচ্ছে? ট্রান্সডাকশন। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন দশায় হিমোজয়িন নির্গত হয়? হিমোজয়িন নির্গত হয় নিম্নলিখিত কোন দশায়? অপশন দেওয়া আছে অ্যামিবয়েড, মেরোজয়েড, স্পোরোজয়েড, ট্রোফোজয়েড। তো হিমোজয়িন নির্গত হয় কোন দশায়? এটা তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, মেরোজয়েড। ঠিক আছে, অপশন নাম্বার বি, মেরোজয়েড হয়ে যাবে রাইট অ্যান্সার, হিমোজয়িন। নেক্সট কোশ্চেন বলেছে ইস্টের কোষ প্রাচীর গঠিত হয় কী দ্বারা? ইস্টের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত হয়? অপশন দেওয়া আছে গ্লুকোজ আর মিউমেরিক অ্যাসিড, গ্লুকোজ আর ম্যানোস, সুক্রোজ আর ম্যানোস, আর অ্যামাইলোস আর গ্লুকোজ। তো ইস্টের কোষ প্রাচীর আমরা যেটা সাধারণত জানি যে ইস্টের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত, সেটা হলো কাইটিন দ্বারা। তো কাইটিনটা হলো একটি জটিল শর্করা, সেটা কী কী দিয়ে গঠিত? সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি, গ্লুকোজ আর ম্যানোস দ্বারা গঠিত। ঠিক আছে, এটাই কাইটিন আর এটাই ইস্টের কোষ প্রাচীর, এই কাইটিন দ্বারাই তৈরি। ঠিক আছে, নেক্সট বলেছে আরএনএ দ্বিতন্ত্রী ভাইরাস হলো। আরএনএ দ্বিতন্ত্রী ভাইরাস কোনটি? অপশন দেওয়া আছে কোলিফাস এফডি, রিও ভাইরাস, রেট্রোভাইরাস, সিমিয়ন ভাইরাস। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কোশ্চেন, আরএনএ দ্বিতন্ত্রী একটি ভাইরাসের নাম, এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, রিও ভাইরাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে বদ্ধ নালিকা বান্ডিলের কোনটি থাকে না? বদ্ধ নালিকা বান্ডিলের কোনটি থাকে না? অপশন দেওয়া আছে পিথ, কনজাকটিভ টিস্যু, ভূমিস্থ কলা আর ক্যাম্বিয়াম। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যাম্বিয়াম। ঠিক আছে, বদ্ধ নালিকা বান্ডিলের মধ্যে কোনটি থাকে না? ক্যাম্বিয়াম থাকে না সেখানে। নেক্সট কোশ্চেন বলেছে কোন কোষ হেপারিন নিঃসরণ করে? কোন কোষ হেপারিন নিঃসরণ করে? অপশন দেওয়া আছে মাস্ট কোষ, অক্সেন্টিক কোষ, গবলেট কোষ, উপরের সবকটি। তো এখানকার মধ্যে দেখো হেপারিন নিঃসরণ করে এখানকার মধ্যে মাস্ট কোষ, অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। এছাড়া যদি মাস্ট কোষ বাদ দিয়ে যদি সেখানে বেসোভিল বলা দেওয়া থাকে, বেসোভিল, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বেসোভিল। ঠিক আছে, মাস্ট কোষ অথবা বেসোভিল। নেক্সট কোশ্চেন বলেছে লিপিড সংশ্লেষণ এর মুখ্য স্থান হলো। লিপিড সংশ্লেষণের মুখ্য স্থান কোনটি? অপশন দেওয়া আছে নিউক্লিওপ্লাজম, আরইআর বা রার, এসিআর, সার আর হলো গিয়ে সিমপ্লাস্ট। তো এখানকার মধ্যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা অমসৃণ, আর এসিআর যেটা হলো গিয়ে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তো লিপিড সংশ্লেষের মুক্ত স্থান তোমাদের
আগে কিন্তু পড়ানো হয়েছে প্রোটিন সংশ্লেষের মুখ্য স্থান বা প্রোটিন সংশ্লেষে কে আসল ভূমিকা পালন করে। তো সেটা যদি জানো কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। এখানে বলেছে লিপিড সংশ্লেষের মুখ্য স্থান কোনটি, তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, সার, SER, ঠিক আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা হলো গিয়ে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে ক্রসিং ওভার কোন দশায় দেখা যায়। ক্রসিং ওভার কোন দশায় দেখা যায়? ক্রসিং ওভার আমরা আগে দেখেছি। ক্রসিং ওভার কী পড়েছিলাম, যে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের যে নন সিস্টার ক্রোমাটিড দ্বয় থাকে তাদের খণ্ডাংশের বিনিময়কেই আমরা বলে থাকি কি ক্রসিং ওভার, ঠিক আছে। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের খণ্ডাংশের বিনিময়কেই আমরা বলি ক্রসিং ওভার। তো এটা কোন দশায় ঘটে? অপশন দেওয়া আছে লেপটেটিন, জাইগোটিন, প্যাকাইটিন আর ডায়াকাইনেসিস। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বারবার বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো ক্রসিং ওভার কোন দশায় দেখা যায়, এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, প্যাকাইটিন, ঠিক আছে। প্যাকাইটিন দশার মধ্যে কি দেখা যায়? ক্রসিং ওভার দেখা যায়। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কে নাইট্রোজেন আবদ্ধ করে না। এখানকার মধ্যে নাইট্রোজেন আবদ্ধ করে না কে? অপশন দেওয়া আছে নস্টক, অ্যানাবিনা, স্পাইরোগাইরা, অ্যাজোটোব্যাক্টার। তো এখানকার মধ্যে স্পাইরোগাইরা এই শৈবাল এটি কিন্তু নাইট্রোজেন আবদ্ধ করে না, ঠিক আছে। অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে C1 চক্রে উৎপন্ন প্রথম উপজাত বস্তুটি হলো। এখানে C1 হবে না, এটা কিন্তু C4 হবে, ঠিক আছে, এটা C4 হবে। C4 চক্রে উৎপন্ন উপজাত বস্তুটি হলো, কি তৈরি হয় উপজাত বস্তু হিসেবে? অপশন দেওয়া আছে DHAP, OAA, PGA, PGALD, ঠিক আছে। তো এখানকার মধ্যে দেখো DHAP, এগুলোর ফুল ফর্ম কিন্তু অনেক সময় এসে থাকে। তো DHAP এটা আমরা কোন চক্রের মধ্যে দেখেছি? এটা গ্লাইকোলাইসিস চক্রে আমরা দেখেছি, ঠিক আছে। গ্লাইকোলাইসিস প্রসেসের মধ্যে আমরা দেখেছি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ঠিক আছে, ড্যাপ, যেটাকে DHAP বলে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তারপর এখানে দেখো OAA দেওয়া আছে, মানে কি অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, আর PGA মানে হলো গিয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এখানকার মধ্যে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে OAA, ঠিক আছে। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে OAA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C4 চক্রে উৎপন্ন উপজাত বস্তুটি হলো OAA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন বলেছে বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। বীজহীন ফল উৎপাদনে কে সাহায্য করে? এই টাইপের কোশ্চেন অনেক এসেছে তোমাদের আগেও, আর পরবর্তীতেও এক্সামে কিন্তু আসবে। তো ABA ও IAA, ABA ও জিয়াটিন, IAA ও GA3, আর ইথিলিন এবং ABA। তো এখানকার মধ্যে দেখো তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে IAA এবং GA3, ঠিক আছে। এটা হয়ে যাবে বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। নেক্সট কোশ্চেন বলেছে মানবদেহে দুগ্ধ পরিপাকের ক্ষেত্রে প্রথম পর্যায়টি কোন উৎসেচকের দ্বারা সম্পন্ন হয়? মানবদেহে দুগ্ধ পরিপাকের ক্ষেত্রে প্রথম পর্যায়টি কোন উৎসেচক দ্বারা নির্গত হয়? দেখো প্রথম পর্যায়ের কথা কিন্তু এখানে বলা আছে। তো দুগ্ধ একটা প্রোটিন, ঠিক আছে, প্রোটিন পরিপাকের ক্ষেত্রে প্রথম পর্যায়ে কোন উৎসেচক দ্বারা সম্পন্ন হয়? তোমাদের অপশন দেওয়া আছে রেনিন, পেপসিন, ট্রিপসিন, লাইপেস। তো এখানকার মধ্যে লাইপেস এটা তো হবেই না, কারণ আমরা জানি যে লাইপেস হলো গিয়ে ফ্যাট ভঙ্গক একটি উৎসেচক। আর এখানকার মধ্যে দেখো রেনিন, পেপসিন আর ট্রিপসিন এই তিনটেই কিন্তু প্রোটিন পরিপাকে সাহায্য করে বা প্রোটিন ভঙ্গক উৎসেচক। তো এখানকার মধ্যে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রেনিন, অপশন নাম্বার A। প্রথম পর্যায়ের কথা যদি বলে তাহলে সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে A, রেনিন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আর আমাদের এই সেটের এটা লাস্ট কোশ্চেন দেওয়া আছে বায়ুশূন্য স্থানেও মানুষের ট্রাকিয়া বিনষ্ট হয় না নিম্নলিখিত কোনটির উপস্থিতির জন্য? কোনটির উপস্থিতির জন্য বায়ুশূন্য স্থানেও মানুষের ট্রাকিয়া বিনষ্ট হয় না? অপশন দেওয়া আছে তরুণাস্থিযুক্ত রিং, কাইটিন নির্মিত রিং, অস্থিময় রিং আর স্ফীতিচাপ। তো বায়ুশূন্য স্থানে মানুষের ট্রাকিয়া বিনষ্ট হয় না, এটার মেন কারণ হল গিয়ে এই তরুণাস্থিযুক্ত রিং, ঠিক আছে। তরুণাস্থিযুক্ত রিং এটার উপস্থিতির জন্য মানুষের ট্রাকিয়া বিনষ্ট হয় না বায়ুশূন্য স্থানেও। তো তোমাদের A হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের 30টি কোশ্চেন। আশা করব তোমাদের ভালো লেগেছে, খুব তাড়াতাড়ি ক্লাসটা হয়ে গেল। কোশ্চেনগুলো যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক করবে, এটা তোমাদের জন্য পুরোপুরি ফ্রি। আর ভিডিওটি লাইক করে তোমাদের মতন যারা যারা আরও প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আবারও বলে রাখি, যদি জয়েন না করে থাকো সেখানে জয়েন করো। সেখানে জয়েন করলে তোমরা এই সবগুলো কোশ্চেন PDF আকারে পেয়ে যাবে। সেখানে ডিসকাশন গ্রুপও আছে, সেই ডিসকাশন গ্রুপে তোমরা সেখান থেকে জয়েন করতে পারবে। সেখানে জয়েন করে তোমরা তোমাদের মধ্যে কোশ্চেন অ্যান্সার আদান প্রদান করতে পারো, ঠিক আছে। সেখানে তোমরা আমাদের কোশ্চেন করতে পারো, আমরা তোমাদের কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করবো। একই সুযোগ সুবিধা তোমরা একই রকমভাবে পাচ্ছ হোয়াটসঅ্যাপ গ্রুপেও, তো সেখানেও তোমরা জয়েন করো। এই সবগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো আশা করবো তোমরা জয়েন করবে। আর অবশ্যই আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।
সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি সত্বর চলে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব। তো শেষ পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো তাদের জানাই থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আশা করবো তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে এভাবেই ক্লাস করতে থাকো মনোযোগ দিয়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।